আজকে আমাদেরকে দেখান আর কাছে আরো জোরে 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 বলতে হবে, খালি হবে। আইনে বলেন, মানে বলেন, সামনে বলেন, মা বোনেরা খালি দিবেন। 11 লাগা, 11 লাগা, আরে লাগা, বাইরে লাগা, কালীগঞ্জে, কালীগঞ্জে, মুক্তারপুরে, টাঙ্গালিয়ায়, মুক্তারপুরে, কামালপুরে, বাহাদুরশাহী, পৌরসভায়, কালীগঞ্জে, নাগরীতে, কুমলিয়ায়, কুমাইলে, বাড়িয়াতে, খেতে লাগা, রাস্তায় লাগা, মাঠে লাগা, বাজারে লাগা, মনে লাগা, পঞ্চায় লাগা, আত্মায় লাগা, অন্তরে লাগা, ভালোবাসায়, দোয়াতে, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, কালীগঞ্জের, কালীগঞ্জের এই যে উনি দাঁড়িয়ে শীষ থেকে দাঁড়িয়েছেন, ওনার পক্ষে আমি মা বোনদের কাছে, ভাইদের কাছে ধানের শীষে ভোট দিতে এসেছি। আপনাদের সবার কাছে আমি ধানের শীষের ভোট দিতে আসছি। আশা করি এই কালীগঞ্জের এই যে যারা নেতৃবৃন্দ, যত মা বোন ভাই আছে, কেউ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আজকে পবিত্র শবে বরাত, আপনারা প্রত্যেকে হাত তুলছেন। ইনশাআল্লাহ আপনাদের হাতগুলি উঠে দেখা দেন যে সবাই আমাদের ভোট দিবেন ধানের শীষে। সবাই ভোট দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পবিত্র শবে বরাত, সবগুলো হাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং অনেকে রোজা রেখেছেন, অনেকে রোজা রেখেছেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, ফজলুল করিম সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দর জন্য দোয়া করবেন, এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমি স্ত্রী যদি তার স্বামীর জন্য আমার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ এই দাবিকে ফিরাই। আবার কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, তাহলে এই স্বামীর দোয়াটা স্ত্রীর জন্য প্রযোজ্য হয়, আল্লাহ ফিরায় না। পিতা মাতার জন্য দোয়া, স্বামী স্ত্রীর জন্য দোয়া, স্ত্রী স্বামীর জন্য দোয়া, সন্তানাদের জন্য দোয়া, এই কিছু কিছু দোয়া আছে, এটা কবুল করে আল্লাহ। আপনারা নারী সমাজের গৌরব, অসংখ্য বোনেরা, ভাইরা, মায়েরা আছে। আপনারা নারী, আমাদের দলের মহিষী এক নারী, ত্যাগের মহিমায় উদ্ভাসিত, ধৈর্য সহনশীলতার এক মহিরুহ, নির্যাতন নিষ্পেষণের পরেও তিনি মুখ দিয়ে খারাপ কথা বলেন নাই, ধৈর্য হারান নাই, প্রতিশোধ নেন নাই, প্রতিহিংসার রাজনীতি করেন নাই। সেই মা আমাদের জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছে। তাহলে এই দলের প্রধান যিনি, তিনিও মহিষী নারী। আজকে যাদের উদ্দেশ্যে কথা বলছে, সেইটাও আপনারা মোসব নারী। আর যিনি স্বামীর জন্য ভোট চাইলেন, উনি একজন নারী। তাহলে দেখেন, একজন নারী তার স্বামীর জন্য আপনাদের ভোট প্রার্থনা করছে। আমি তো বোতল মার্কায় ভোট দিলে জান্নাতে যাবো, আল্লাহ আমলের বিলুমে জান্নাত দিলেন। আপনি বোতল মার্কায় ভোট দিলেন, পাল্লা মার্কায় ভোট দিলেন, ধানের শীষে ভোট দিলেন, তাহলে আমি শিরিক করলেন না? দেখছেন আমির সাহেব কি বলছে? শ্রদ্ধা রেখে বলি, এত বড় দলের আমি, জামাতে ইসলামের আমি শ্রদ্ধা করি, অবশ্যই একটা বলে ধরবেন, কামটা করলো কি? শেষ করে আলাইছে তো, একেবারে শেষ করে আলাইছে। মানুষ তো মূল্যবান, ও তো দলের প্রধান। উনি বলছে এই যে এলাকায় কালীগঞ্জে অনেক ফ্যাক্টরি আছে না, অনেকগুলি ফ্যাক্টরি আছে, এইখানে অনেক আছেন, বাইরেও আছেন, হাজার হাজার শত শত আমার মা বোনের চাকরি করেন, আছেন না? আছেন কিনা বলেন? বলছে কর্ম ঘরের থেকে বাইরে কর্মক্ষেত্রে যে ন্যায় দেওয়া যায়, তারা বেশি। সর্বনাশ বিরল, একের সর্বনাশ, ঠিক কিনা বল? কর্মক্ষেত্রে যে মহিলা যারা, তাদের মধ্যে ব্যবসার সাথে কোন সম্পর্ক নেই। এই লোক যদি এই কথা কয়, ক্ষমতার কাছাকাছি গেলে এইটা কয়ে কয় ঘরের ভিতরে ঢুকলেন বিরাম, তখন কে দেন? এই কথা তো অনেক করতে পারে ভোটের আগে। তাহলে যদি কোনো ক্ষমতা টমতা পায়, তখন যদি বলেন বিরাম ঘরের ভিতরে, আর এই শব্দ বইলা যদি আপনার মারে, তখন তারা করবে এইটা এইটা, তখন কই যাবেন? স্বামীর কাছে মুখ দেখাবো কেমনে? আমার মায়ের গমির আর মুখ কেমনে? এটা কোনো কথা হইলো? এটা কোনো কথার মধ্যে পড়ে? মুসলমানদের শেষ করতে একদিক দেয়, নারীদের ইজ্জত শেষ করতে আরেক দিক দেয়।
অনেক একটা কথা কয়, ওই যে মানুষের কয় কলে যদি অন্তরে বিষ থাকে মুখ দিয়ে কিন্তু আল্লাহ এই কথা বাইর করে দেয়। এই কথাকে দেখে বিড়ি খেয়ে সুখ জান দিব, এই জান্নাতে যাইবো, আল্লাহ দাঁড়ায় রয়েছে, সূর্য দাঁড়ায় থাকবো, এই যে কথাবার্তা এগুলি কিন্তু আল্লাহ এখন মুখটা বার করতে, ভিতরে এদের নিয়ত ঠিক না, ফেসের কথা কয়। কাজে এই ফেসের মধ্যে কিচ্ছু যাওয়া দরকার নেই, সিরাতুল মুস্তাকিম খালি সোজা পথায় থাকেন। হ্যাঁ, আমরা একটা মার্কা নিয়ে আইছি, এই মার্কা হচ্ছে যেটা আমার মার্কা কি, এই মার্কা জান্নাতি মার্কাও না, জাহান্নামের মার্কাও না। এটা জান্নাতি মার্কাও না, জাহান্নামের মার্কাও না, এটা সামাজিক মার্কা, রাজনৈতিক মার্কা, এটা সাংগঠনিক মার্কা, দলীয় মার্কা। এই মার্কায় ভোট দিলে হিন্দুর নিরাপত্তা আছে, মুসলমানেরও নিরাপত্তা আছে, বৌদ্ধরও আছে, খ্রিস্টানেরও আছে, এটার মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নাই। এই কালীগঞ্জে প্রচুর হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ আছে না, পূজা পার্বণ করে। 5 তারিখের পরে আপনাদের সেবা করছি না, কোনো অসুবিধা নেই, সম্মানের সাথে আছে।